আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন, জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে 1000 বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো 2টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই, একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর 1000 বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু যারা একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরে কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে।